হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমি ফুল হাতা গেঞ্জিটা উপরে পরে নিলাম নাইটির উপরে। তো এখন আমি রান্না বান্না করব, তার জন্যই সব জোগাড় করছি। আজকে করব মেথি শাক ভাজা, মুগের ডাল আর বিট আলু আর বিনস ভাজা একসাথে। তারপর চলে যাবো দোকানে। তো ভাত কিন্তু হয়ে গেছে, ওই দেখো ভাত কিন্তু উবুর করা আছে, আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মেথি শাকটা ভালো করে বেছে নিয়ে আর একটু কেটে নিলেই হয়ে যাবে। মেথি শাকে বেগুন আলু আর কড়াইশুঁটি দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আজকে বেগুনও নেই কড়াইশুঁটিও নেই, তাই শুধু আলু দিয়ে বানাবো, দেখি কেমন লাগে খেতে। ভালোই লাগবে মোটামুটি। আজকের রান্না এই যে মুগ ডাল, তার সাথে বিট আলু ভাজা, এর মধ্যে একটু বিনসও দিয়েছি। এই যে মেথি শাক করবো, তার মধ্যে আলু দেবো। এখানে ধনেপাতা কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা টমেটো কাটা, সব কিছু ধোয়া পরিষ্কার। আর শুধু এই যে শাকটা কেটে নেবো, কুচি নেবো, ছাড়ানো পরিষ্কার, একদম ছাড়ানো পরিষ্কার আছে, শুধু কেটে নিলে হয়ে যাবে। তারপর ধুয়ে নেবো, আর তারপরে এই জায়গাটা পুরো মুছে নেব যে জল পড়ে আছে। শাক ডাল হয়ে গেছে, মেথি শাকও হয়ে গেল, ভাজাটা করলে রান্না হয়ে যাবে। কেন তুই এত লেট করলে হবে? তখন আমি তো দোকানে যাব। ভাত ডাল শাক ভাজা হয়ে গেছে, এই ভাজাটা হলেই রান্না কমপ্লিট। আর এই যে বাসনগুলো মেজে নিই এখন ঘড়িতে বাজে 10:30। বরমশাইয়ের আমার ভাত বাড়া হয়ে গেছে। এই দেখো, এই যে বিট আলু বিট আলু আর বিনস ভাজা, আর এই যে শাক ভাজা, আর এই যে মুগের ডাল, তো একসাথে নিয়ে চলে যাচ্ছি, দুপুরবেলা খেয়ে নেবো বরমশাই আর আমি। আর এইখানে ছেলের আর শাশুড়ি মায়ের আছে সব, তো এইগুলো আর থালার মধ্যে বাড়িনি, কারণ ছেলেও খাবে শাশুড়ি মাও খাবে, ওই জন্য এর সঙ্গেই রেখে দিয়েছি। এসে এই বাসনগুলো সব মাজতে হবে। এই যে কড়াইতে ভাজা আছে, তারপরে হ্যাঁ কড়াটাই শুধু, এই যে কড়াতে ভাজাটা আছে, এটা যদি একটা বাটিতে রাখি সেটাও মাজতে হবে, এটাও মাজতে হবে। বিকেলবেলা এসে একেবারে এটাই মেজে নেব। আর এখানে যদি এমনি কলের সিস্টেম থাকতো বা জল ফেলার কোনো অসুবিধা থাকতো না, তাহলে ফট করে মেজে নিলাম, ঠিক আছে। এখানে তো বাসন মাজার খুব অসুবিধা, তোমরা জানো। তো এগুলো এখন ব্যাগে ভরে নিই, তারপর আমি রেডি হয়ে চলে যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখনও কিন্তু 12টা বাজেনি, এখন ঘড়িতে বাজে 11:10। তো ঘরের সমস্ত কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে, বাসন টাসন মেজে, আর এই দেখো এই যে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে কত কিছু আছে। তো এই যে ব্যাগ, আর আমার বরমশাই আর আমার খাবার নিয়ে চলে যাচ্ছি দোকানে। এই যে ছেলের তো ছুটি, ছেলে একটু মায়ের ঘরে গেছে, ওকে বুঝিয়ে দিয়েছি কিভাবে কি খেতে ঠেতে হবে, দুপুরবেলার খাবার সব বলে দিয়েছি। তো ছেলে এসে খেয়ে নেবে। এখন চলে যাই। এখন ঘড়িতে 2:30 বাজে, তো আমি এখন ভাত খাচ্ছি, আর বরমশাই এখানে বসে বসে কাস্টমারদের শাঁখা দেখাচ্ছে। দোকান থেকে ঘরে আসার সময় বাচ্চাদের মন পছন্দের যদি কিছু আনতে পারি, আর সেটা দেখে যদি বাচ্চারা খুব খুশি হয়, বেশ ভালোই লাগে। তো ওদের জন্য একটু কিছু খাবার এনেছি, এমনি বিকেলের মতন। ওরা কিন্তু পেয়ে খুব খুশি হয়েছে। এনেছি চিকেন পকোড়া, তার সাথে ফিশ কাটলেট, একদম অল্প করেই নিয়ে এসেছি। আর তার সাথে স্যালাডও দিয়েছিল, শসা পেঁয়াজ, আর দিয়েছিল কাসুন্দি। 3টে পকোড়া নিয়ে এসেছি, একটা ফিশ কাটলেট, বললাম না অল্প করেই এনেছি। তো ননদের ছেলে, আমার ছেলে আর ভাসুরের ছেলে, 3জন মিলে খুব মজা করে খেয়েছে, কিন্তু খুবই ভালো লেগেছিল ওদের খাওয়া দেখে। 3জন মিলে কত গল্প করছে, আবার খেলা করছে, আবার খাওয়া দাওয়া করছে, 3 ভাই একসাথে হয়েছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, ঠিক আছে। তো কিছু কারণে করে উঠতে পারিনি, নানা রকম ব্যস্ততার কারণে। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর
আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, ভুলে যাচ্ছ মনে হয় আমাকে, তাই তো?